أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم রব্বুল আলামিন জানাচ্ছে বান্দা হে ওই দিনকে ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে স্মরণ করো, তোমার রবকে ভয় করো যে কিয়ামতের দিন প্রচন্ড কম্পন হবে, ভয়াবহ হবে। জালজালাতাস সাআ, প্রচন্ড কঠিন ওই দিবসকে ভয় করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, যেই দিন কেউ কারো সাহায্য করতে পারবে না, যেই দিন বন্ধু বন্ধুর সাহায্য করবে না, বাবা সন্তানকে সাহায্য করবে না, মা সন্তানকে সাহায্য করবে না। দুনিয়াতে আমরা দেখেছি মা তার সন্তানের জীবন বাঁচানোর জন্য যত প্রকার চেষ্টা আছে সব করে। এই যে চট্টগ্রামে বন্যা হয়েছিল আমরা দেখেছিলাম, গাবলার ভিতরে মা তার সন্তানকে নিয়ে মাথায় ভাসতে ভাসতে মা পানির তলে ডুবে জীবন দিয়েছে, মৃত্যুবরণ করেছে। অথচ এই মা কিয়ামতের ময়দানে সন্তানের সাথে কি ব্যবহার করবে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই মা তার সন্তানের সাথে কি ব্যবহার করবে। সন্তান মায়ের পা জড়িয়ে ধরে পড়ে থাকবে, মা সন্তানকে লাথি দিয়ে ছুটে ফেলে দেবে আর বলবে আমি তো দুনিয়াতে বিবাহই করিনি, আমার সন্তান কোথা থেকে আসলো। বাবা তার সন্তান থেকে পালন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন যে বাবার থেকে সন্তান দৌড়ে পালাবে, ভাই থেকে ভাই দৌড়ে পালাবে, কেউ কারো সাহায্য করবে, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেউ কাউকে উপকারে আসবে। এমন কঠিন সময় হাবিবে কিবরিয়া বলেন 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। এই যে মাথার উপরে সূর্যটা দাঁড়িয়ে আছে 9,32,00,000 মাইল দূরে, সূর্যে প্রচন্ড তাপ দেয়। খরার দিনে আমরা মাচাল দিয়ে জমিনের ভিতরে কাজ করি, তাই টিকে থাকতে পারি না। আর সূর্যটা আল্লাহর হাবিব বলেছেন সূর্যটা প্রত্যেকটা মানুষের নেক আমল বাত আমল অনুযায়ী দাঁড়িয়ে যাবে, কারো আধা হাত, কারো 1 হাত, কারো আধা মাইল, কারো 1 মাইল। এমন ভাবে সূর্যটা দাঁড়িয়ে থেকে তাপ দিতে থাকবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। এই দিন কি দাঁড়িয়ে থাকতে পারবো আমরা? কথা বলেন। আপনারা মনে হয় পারবেন, সেই সাহস আপনাদের মুখে আছে মনে হচ্ছে। হুজুর কোন কি আমরা ডাঙ্গা কেটে দোয়াল করে ফেলে দিয়ে আমরা পারবো না? এত সোজা? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত কঠিন ময়দান হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান কত কঠিন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে শোনো, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে উলঙ্গ হয়ে, বস্ত্রহীন অবস্থায়। কোন মানুষের পায়ে জুতা থাকবে না, কোন মানুষের গায়ে বস্ত্র থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এত কোটি কোটি মানুষ সবাই উলঙ্গ হয়ে কিভাবে দাঁড়াবে? কি লজ্জা করবে না, শরম লাগবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা ওই ময়দান এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান, ওই ময়দানে কেউ কারো দিকে তাকাতে পর্যন্ত সাহস করতে পারবে না। ওই দিন সম্পর্কে আমার রব আমাকে জানিয়েছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ পাক আমাকে একবার কথাটা বলে আবার পুনরায় রিপিট করলেন সুম্মা মা, আবার রিপিট করে বললেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে নবী সেই দিন সম্পর্কে আপনি কি জানেন? সেই দিন সম্পর্কে আপনার কোন ইলম আছে, কোন জ্ঞান আছে? ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক বলেন ওই দিন প্রত্যেকটা মানুষ নফসের দিকে খেয়াল করবে, আর প্রত্যেকটা মানুষ নিজের নফসের চিন্তায় পড়ে থাকবে, কেউ কারো দিকে তাকাতে পর্যন্ত পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন তো অবস্থায় প্রত্যেকটা আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। কয়টি? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী ক্বালা লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্ন না করা পর্যন্ত কোন আদম সন্তানকে এক কদম সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। প্রশ্ন হবে কয়টা? সবাই কথা বলেননি কয়টা? আরে সামনে নির্বাচন না, একটু গলায় সাম দিয়ে থাকেন, স্লোগান দেওয়া লাগবেন না? হ্যাঁ, প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? প্রশ্ন হবে 5টা। 1 নম্বর প্রশ্ন হলো আপনার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনার একটি 60-65 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছে আল্লাহ পাক, এই জীবন সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। বান্দা কোথায় গেলে, কি খাইলে, কি করলে, কিভাবে থাকলে এর একটা বর্ণনা আমার সামনে দাও। ও কারামারার আপনজনেরা আমার, চক্ষুটা বন্ধ করে বলুন তো, আল্লাহ যদি প্রশ্ন করে সত্যি কি উত্তর দিতে পারবেন নাকি? প্রশ্ন করা হবে আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানের প্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। সালাত সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। অথচ ফজরের আজান শোনার সাথে সাথে কম্বলটা টান দিয়ে ঘুমান, কোন জ্ঞানে ঘুমান, কোন ধ্যানে ঘুমান? আপনার কি আল্লাহর ভয় কলিজায় নাই? আপনার কি এই ভয় নাই যে আল্লাহ পাক এই প্রশ্ন আমাকে কিয়ামতের ময়দানে করবে? কি জবাব দিবেন বলুন তো? কোন জবাব আছে? যার কলিজায় এই ভয় একবার ঢুকে গেছে, রবের সামনে দাঁড়াতে হবে, রব প্রশ্ন করবে, সালাত সম্পর্কে প্রশ্ন করবে। এই ব্যক্তির জিন্দেগি উল্টে গেছে, দুনিয়া উল্টে গেছে, তবুও নামাজ ছেড়ে দেয় নাই। ইতিহাস থেকে শুনে রাখুন, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে একটি অবজেকশন গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা প্রতিদিন নামাজে আসে সবার পরে, আবার নামাজ থেকে বের হয়ে যায় সবার আগে। আপনি তো বলেছেন যে ব্যক্তি সবার পরে নামাজে যাবে আর সবার আগে বের হয়ে আসবে, এই ব্যক্তি মুনাফিক। এই ব্যক্তি কি? এই মুসল্লি কি আপনাদের এলাকায় আছে? চট করে যায়, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে আছে কিনা শুরু করেছে, সে কোন রকম সালাম ফিরিয়ে আবার ঘরে। আছে না নাই? অন্য এক কিতাবে এসেছে এই ব্যক্তি হলো শয়তান। দুনিয়াতে যদি তোমরা শয়তান দেখতে চাও, এই ব্যক্তির দিকে তাকাও, যে ব্যক্তি নামাজে সবার পরে যায় আবার নামাজ থেকে সবার আগে বের হয়ে যায়, এই ব্যক্তির দিকে তাকাও, এই ব্যক্তি শয়তান। সালাবার বিরুদ্ধে অবজেকশন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা নামাজে সবার পরে যায় আবার সবার আগে বের হয়ে আসে। আল্লাহর নবী ঘটনাটা কয়েকদিন ধরে লক্ষ্য করলেন, দেখলেন সালাবা সবার পরে ঢোকে আবার সবার আগে বের হয়ে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে এদিন সালাবা নামাজ শেষ করে বাড়িতে চলে গেছে। কয়েকজন জালিলুল কদর সাহাবীদেরকে সাথে নিয়ে নবী আমার সালাবার বাড়িতে গেলেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। একবার সালাম দিলেন, জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জবাব নাই। তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের জবাব নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কারো বাড়ি ঢুকতে হলে আগে অনুমতি নাও, বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দাও। 1 2 3। সালামের জবাব না পেলে ফেরত আসো। তবে হ্যাঁ, তোমাদের বাড়ির ভিতরে যদি তোমাদের অনুমতিবিহীন কেউ উকি মারে, তাহলে পাথর দিয়ে ঢিল মেরে তার চোখ কানা করে দাও। আর আমাদের তো সালাম দেয়া লাগে না, আগেই চোখ যায়। আছে না নাই? এই স্বভাব পরিবর্তন করতে হবে, বাসাটা আপনার না। এমনকি আল্লাহর হাবিব একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ঘরে ঢুকতে হলে কি অনুমতি নিয়ে ঢুকবো নাকি? নবী আমার জবাব দিল, সাহাবী শুনে রাখো, তুমি যদি তোমার মাকে উলঙ্গ দেখতে না চাও, তবে তুমিও তোমার মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকবা। আর তার বাড়িতে ভাই বাড়ি নেই, ভাইয়ের টোকাও দেয়া লাগে না, ভাবির ঘরে ঢুকিয়ে যায়। আছে না?
স্বভাব খাসলাত পরিবর্তন করো। আল্লাহর নবী সালাম দিলেন 1 2 3, কোনো জবাব আসলো না ঘরের ভিতর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে বাড়ির বাইরে থেকে ফিরে চলে আসতেছেন। কিছু দূর আসার পরে সাহাবা ঘর থেকে বের হলেন, সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দিয়ে পিছন দিক থেকে ডাকলেন, দৌড়ে গিয়ে রাসূলের সামনে হাত চওড়া করে দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাবা আপনার সামনে হাজির। রাসূলের চেহারাটা বড্ড গরম। আমি নবী স্বয়ং সালাবার বাড়ির সামনে সালাম দিলাম, অথচ সালাবা জবাব দিল না। সালাবাকে বলতেছে, সালাবা, তোমার কাছে প্রশ্ন করব 3টা, যদি প্রশ্নের সঠিক জবাব দিতে পারো তাহলে তোমার সাথে কথা বলবো, আর যদি প্রশ্নের সঠিক জবাব দিতে না পারো তোমার সাথে কোনো কথা বলবো না। প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, সালাবা, তুমি নামাজে সবার পরে যাও আবার সবার আগে বের হয়ে আসো কেন বলো? 2 নম্বর প্রশ্ন হলো, সালাবা, আমি রাসূল স্বয়ং তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলাম, তুমি সালামের জবাব দিলে না রে সালাবা, কি করতেছিলে বলো? 3 নম্বর প্রশ্ন হলো, তোমার বাড়ির সামনে ওয়ালের সাথে একটি ছোট্ট বালক শিশুকে বেঁধে রাখা আছে পিঠ মোড়া দিয়ে, এই বালকটিকে কেন বেঁধে রাখা হয়েছে এবং বালকটি কে আমাকে বলতে হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে না পারো, আমি নবী তুমি সালাবার সাথে কথা বলবো না। নবীর প্রশ্ন শুনে সালাবা মাথাটা নিচু করে দিলেন। সালাবার চোখ থেকে পানি পড়তেছে। সালাবা একে একে প্রশ্নের জবাব দিচ্ছেন। সালাবা রাখতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রথম 2টা প্রশ্নের জবাব আমি একসাথে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানতে চেয়েছেন আমি নামাজে সবার পরে ঢুকে আর সবার আগে বের হয়ে যাই কেন? ঘরের সামনে এসে সালাম দিলেন, সালামের জবাব দিলাম না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন আপনার জবানে শুনেছিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আপনি যেই দিন বলেছিলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক এই নামাজের হিসাব নেবে, সেই দিন থেকে আমি সালাবা 1 ওয়াক্ত নামাজও কাজা করি না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, ওই দিনের পর থেকে আমার স্ত্রীকে 1 ওয়াক্ত নামাজ কাজা করাই না। বলুন সুবহানাল্লাহ। আমরা মুসল্লি নামাজ পড়েই বসি চার দোকানে, ওখান থেকে চা খেয়ে যায় বাড়ি আলা দেখি স্টার জলসা দেখতেছে, বলে ভাত দাও। প্রতিদিন এক কথা কওয়া লাগে, ভাত টেবিল উপরে পড়াছে, বের খেয়ে নিতে পারো না। এখন আমি ব্যস্ত আছি। কি ব্যস্ত? উনি সিরিয়াল দেখতেছে, বুঝছে না? বউডারে কোনোদিন বলেও না, কি রে নামাজটা তো আজকে পড়লি না? নামাজ না পড়ে টিভির সামনে কি বলা যায় না? জিজ্ঞেস করেছেন কখনো? অথচ স্ত্রীর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বর লিখে রাখেন। 1 নম্বর হলো তার বাবা, 2 নম্বর হলো তার বড় ভাই, 3 নম্বর তার স্বামী, 4 নম্বর তার সন্তান, তার বড় ছেলে। এই 4 জন পুরুষকে একজন মহিলা জাহান্নামে নিয়ে যাবে। ডাক দিয়ে বলবে, মালিক, আমার স্বামী নামাজ পড়ে এসেছে, অথচ আমাকে কখনো কোনোদিন নামাজের ওসিয়াত করে নাই। আমি টিপি দেখেছি, আমাকে কখনো শাসন করে নাই। আমি বেপরদা রাস্তায় চলেছি, আমাকে কখনো বারণ করে নাই। মেয়েটা চেহারা সুন্দর, নাদুস নুদুস, রাস্তায় ছেড়ে দেয়, পাবে কিটকুট করে হাসে আর মনে মনে আনন্দ পায়। মেয়ে ডাঙর হয়েছে, আছে না নাই? হাসা না শুধু, জবাব একদিন দিতে হবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার স্ত্রীকে 1 ওয়াক্ত নামাজ কাজা করাই না। তবে রাসূল গো শোনেন, আমি সালাবা এত দরিদ্র মানুষ, এত কঠিন একজন গরিব মানুষ। আমি সালাবা, আমার স্বামী আর স্ত্রীর মাত্র একটা বস্ত্র আছে, একটা বস্ত্র। আমি যখন ওই বস্ত্রটা গায়ে দিয়ে কাজ করতে যাই, আমার বাড়ির ভিতরে একটি গর্ত কাটা আছে, কূপ খোঁড়া আছে। আমার স্ত্রী বস্ত্রহীন অবস্থায় ওই বস্ত্রটা খুলে দেয়, বস্ত্রহীন অবস্থায় ওই গর্তের ভিতরে বসে থাকে। আমি সালাতে যাই, সালাতটা শেষ করে দ্রুত বাড়িতে ফিরে আসি, যাতে আমার স্ত্রীর সালাত কাজা না হয়ে যায়।
প্রতিদিনের ন্যায় আজকেও আমি বাড়িতে চলে এসেছি। আমার বস্ত্রটা খুলে দিয়ে আমার স্ত্রীকে দিয়েছিলাম। আমার স্ত্রী নামাজরত অবস্থায় ছিল, আর আমি সালাবা বস্ত্রহীন অবস্থায় ওই গর্তের ভিতরে বসেছিলাম। গো নবী, আপনি আমাকে সালাম দিয়েছেন। আপনি তো জাহানের বাদশা নবী সাইয়্যিদিনা, আপনি সাইয়্যিদুল বাশার, আপনি সাইয়্যিদুল কাউনাইন। আপনি আমার বাড়ির সামনে হাজির। আমার কলিজাটা ফেটে যাচ্ছিল আপনার সালামের জবাব দেওয়ার জন্য, কিন্তু আমি সালামের জবাব দিতে পারছিলাম না, আমার হৃদয়টা ফেটে যাচ্ছিল। আপনি যখন আমাকে সালাম দিয়েছেন, আমি ওই গর্তের ভিতরে বসেছিলাম গো রাসূল। এই গর্তের ভিতরে থাকার কারণে আমি সালাবা আপনার সালামের জবাব দিতে পারি নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ও আমার মায়েরা, আমার বোনেরা, আমার আলমারির ভিতরে শত শত কাপড় পরার মানুষ নাই, কোনটা কোন দিন গায়ে দিবেন সেটার হিসাবও নাই, অথচ নামাজ কাজা চলে যায়, পায়ে হাত থেকে বলে যায় মুসলমান, পায়ে হাত থেকে বলে যায় আজকের থেকে আমরা নামাজ ছেড়ে দেব না। মূলত সমস্যা কোথায় জানেন? দেশের মানুষ ওয়াজ শুনতে এসে গত 17 বছরে মাপলার দিয়ে মুখ বাইন্ধে এসে ওয়াজ শুনতে বসত। আমাদের 17 বছর যে বাটা বাইটে দিতে হয়ে গেছে, তাতে করে পাবলিক মনে করে ওয়াজ মানে এমনই হয়, মনে হয় মুখ খুলে কথা পাওয়া যায় না। হুজুরদেরও কথা বন্ধ, মুখ বন্ধ, পাবলিকেরও মুখ বন্ধ। এর মানটা না, 17 বছরে দেশের মানুষের উপরে এমন নিষ্পেষণ চালানো হয়েছে, কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। আরো তো কোরআন প্রেমিক মানুষদের তো কথাই নেই, ওদেরকে নিষ্পেষণ করে জবান বন্ধ করে এদেশ থেকে কোরআনের কথা বন্ধের মাধ্যমে, কোরআনের আলো নিভিয়ে দেওয়ার মাধ্যমে আল্লামা সাইদি 50 বছর কোরআনের তাফসীর করেছে, তাকে হত্যার মাধ্যমে কোরআনের কথা বন্ধ করার জন্য যারা চেষ্টা করেছে, ওরা এদেশ থেকে বিতাড়িত হয়ে পেছনের দরজা দিয়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। বলুন ঠিক কিনা? কিন্তু দেশের মানুষের রক্তের স্রোতে স্রোতে কলিজায় অন্তর ভরা রাসূলের প্রেম আর ভালোবাসা, কোরআনের ভালোবাসা। বলুন ঠিক কিনা? এদেশের মানুষকে যতই জুলুম নির্যাতন আর নিপীড়ন করা হোক না কেন, কোরআন থেকে, রাসূল থেকে, আল্লাহর ভালোবাসা থেকে এক চুল পিছু সরানো যাবে না, যাবে না, যাবে না। বলুন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন বাঁধা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। শহীদানের এই কাফেলা চলছে বিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম, লিল্লাহি তাকবীর। আল্লামা সাইদিকে হত্যার মাধ্যমে আল্লামা মামুনুল হককে নিজের বৈধ স্ত্রীকে দিয়ে ধর্ষণ মামলা দিয়ে এদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, পেরেছে? শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম। আবু সাইদেরা ডাকছে তোমায়, বসে থাকা যাবে না, মুগ্ধরা আজ খুঁজছে তোমায়, বসে থাকা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। আমার
জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কোরআনের প্রতি আমার কণ্ঠটাকে বলিষ্ঠ রাখে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।